বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সোনা হোমি হল চ্যানেল। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো পায়ে লোহা ঢুকলেও করণীয়। এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দেখা যাচ্ছে যে পিরেক বিভিন্ন ধরনের হয়। লোহার পিরেক, কাচের পিরেক, বাঁশের ছাল, গাছের ছাল ইত্যাদি বিভিন্ন ধরনের পিরেক হয়ে থাকে। এই পিরেক যদি আমাদের পায়ে ফোটে তাহলে দেখা যাচ্ছে আমাদের চলাফেরা বা হাঁটাচলা বা কাজকর্ম করতে আমাদের বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়। এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা কিছু করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির কোথাও হাঁটতেছে কিংবা খেলা করতেছে, এর ফলে তার পায়ে যদি কোনো কিছু ফোটে এবং ব্যথা করে এবং ব্যথাটি যন্ত্রণাদায়ক হয়, সহজে সরতে চায় না, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি। সেটা হলো অ্যানাগালিস 30। আমরা 2 ফুটা করে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি কোথাও হাঁটতেছে, অনাকাঙ্ক্ষিতভাবে তার পায়ে কোনো পিরেক বা লোহা ইত্যাদি কিছু দ্রব্য ফুটে এবং ব্যথা করে, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে আরেকটি ওষুধ খেতে পারি। সেটা হলো লিডাম্পাল 30। আমরা 2 ফোঁটা করে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির পায়ে কোনো কিছু ফুটেছে এবং 2-1 দিন চলে গেছে কিন্তু বের হয় না এবং দুষ্ণঙ্কার কিছু লক্ষণ বোঝা যাচ্ছে। এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি একটি ওষুধ খেতে পারি। সেটা হলো হাইপেরিকাম 200। আমরা 2 ফোঁটা করে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। এবং পাশাপাশি আমরা একটি বায়োকেমিক বড়ি খেতে পারি। সেটা হলো সালোসিয়া 6 এর 4টি করে চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। এর ফলে আমাদের মাঝে দেখা যাচ্ছে যে পায়ে যদি কোনো কিছু ফোটে তা ওষুধের মাধ্যমে বের হয়ে যাবে। এর ফলে আমাদের মাঝে সুস্থ বোধতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।